অফিসিয়ালভাবে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমাদের স্ট্যাম্প সাইজের ছবি বা পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়ে। তখন আমরা করি কি, স্টুডিওতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থেকে সেখান থেকে ছবি তুলে তারপরে কিন্তু সেই কাজগুলো করি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কোট টাই পরার ছবির প্রয়োজন, কিন্তু কোট টাই কোথায় পাবো, কিনতে গেলে দেখা যায় 10 থেকে 20,000 টাকার প্রয়োজন পড়ে। তো প্রিয় দর্শক, আজকের পর থেকে আপনি যে কাজই করতে যান না কেন, যদি কখনও স্ট্যাম্প সাইজের ছবি বা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে আর স্টুডিওতে যেতে হবে না। আপনি মোবাইল দিয়েই কিন্তু এই যে এইরকম নর্মাল ছবি থেকেও আপনি এইরকমভাবে কোয়ালিটি সম্পূর্ণ পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু বানাতে পারবেন। এছাড়াও যদি কোট টাই পরা ছবির প্রয়োজন পড়ে, আপনারা কিন্তু কোট টাই লাগাতে পারবেন। তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে করবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখবেন এরকম শো হবে, ওপরে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন কিবোর্ড শো হবে, লিখবেন পাসপোর্ট সাইজ ফটো। প্রিয় দর্শক, লেখার পর নিচে দেখুন গো, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে হচ্ছে ক্যাপকাট প্রো। আপনাকে করতে হবে কি, এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। ডান সাইডে 3 ডট অপশন, এখানে একটা ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এরকম শো হবে। উপরে দেখুন লগ ইন, এখানে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে গুগল আছে, ফেসবুক আছে, তাই আমি গুগল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই গুগল অপশনের উপর একটা ক্লিক করবেন। আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে শো করবে। এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তো দেখুন আমি এই জিমেইলের উপর ক্লিক করলাম, দেখলেন এরকম শো হবে। নিচে কন্টিনিউ, এই কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। যখন আপনি কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। ব্যাক বাটনে কেটে দেবেন। এখান থেকে ব্যাক বাটনে কেটে দিলে এরকম শো করবে। এখান থেকে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারি শো হবে। এই গ্যালারি থেকে যে ছবিটা আপনি পাসপোর্ট সাইজ করবেন সেই ছবির উপর ক্লিক করবেন। নিচে ডান অপশন শো করবে, আপনি ডানে ক্লিক করে দেবেন। যখন ডানে ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। এখান থেকে এখন আপনি করবেন কি, এই যে এখানে আপনি ক্লিক করবেন। আপনি ছবির কত সাইজে করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এই যে বাংলাদেশের পাসপোর্ট সাইজ কত, এটা কিন্তু এখানে শো করতেছে। আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখুন পেপার সাইজ, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কিন্তু আপনি সাইজ করতে পারবেন। আমরা অনেক সময় কিন্তু স্টুডিও যে করে কি স্ট্যাম্প সাইজের ছবি করি, দেখুন এই ধরনের ছবি কিন্তু প্রয়োজন পড়ে। তো প্রিয় দর্শক, আপনি যে সাইজ করতে চান ঠিক সেই সাইজের ছবি কিন্তু করতে পারবেন। তো দেখুন আমি আপনাদেরকে যে পাসপোর্ট সাইজের ছবি যেভাবে করে ঠিক সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ইন্ডিভিজুয়াল এই অপশনটার উপর ক্লিক করবেন। দেখবেন এরকম শো হবে। এখন এখান থেকে আপনি পোশাকের যদি কীভাবে চেঞ্জ করবেন, পোশাক চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখুন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এখানে অসংখ্য পোশাক আছে। অনেক সময় আমাদের কিন্তু কোট টাই পরা ছবির প্রয়োজন পড়ে। এখন এই কোট টাই পরে একটা ছবির জন্য আবার কি 5,000 10,000 টাকা দিয়ে কোট টাই কিনতে যাব? না, কেনার দরকার নাই। আপনি কোট টাইয়ের উপর একটা ক্লিক করবেন, যে আপনার ছবিটা পিকচার অর্থাৎ যে কাপড়টা পছন্দ হয় সেই কাপড়ের উপর ক্লিক করলে আপনার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এইটা যদি ভালো না লাগে, তারপরে দেখুন এখানে অসংখ্য আছে, যে আমি এটার উপর ক্লিক করলাম, সাদা আলা, এই দেখুন এখানে কত সুন্দরভাবে সেট হয়ে গেল। যদি এটাও আপনার পছন্দ নয়, দেখুন এই আরেকটার উপর আমি ক্লিক করলাম। এখন এইটা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ছবির, সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কালার করবেন, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখুন কালারগুলো শো করবে। এখান থেকে যে কালারটা আপনার ভালো লাগে ঠিক সেই কালারটা আপনি এখান থেকে সেট করে দেবেন। চাইলে এখান থেকে কাস্টমাইজও করতে পারেন। এই যে দেখুন এইভাবে আপনি যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা এখান থেকে আপনারা করবেন কি অ্যাডজাস্ট করে দেবেন। তো দেখুন স্টুডিওতে যে ছবিটা আমরা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে দেখুন এই যে এই কালারের ছবিটা কিন্তু আমরা সবচেয়ে আমাদেরকে বেশি আপনার পছন্দ হয়। তারপর ডান অপশন এখানে ক্লিক করে দেবেন, এরকম শো হবে। এখান থেকে এখন আপনি এটা সেভ করে কীভাবে গ্যালারিতে নেবেন, নিচে দেখুন ডাউনলোড আপনার এইচডি, এখানে ক্লিক করবেন। দেখবেন এইরকম শো হবে। এখান থেকে আপনি ডাউনলোড এগেইন এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওপেনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখুন ছবিটা কিন্তু এরকম শো করতেছে। এখন আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যে কিন্তু 5 মিনিটের ভিতর বা 2 মিনিটের ভিতর কিন্তু আপনার ছবিটা আপনি বার করে নিতে পারবেন। আপনাকে আর ঘন্টার পর ঘন্টা স্টুডিও যে কিন্তু বসে থাকতে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।